শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় খাবারের ঠিক শেষ পাতে চাটনিটা আমরা প্রত্যেকেই পছন্দ করি। তাই এই আমের সিজনে প্রত্যেক দিন যাতে বাড়িতে চাটনি না বানাতে হয়, খুব সহজেই চাটনির মতো আচার বানিয়ে রেখে দিলাম। একে আচারও বলতে পারো বা চাটনিও বলতে পারো। তো এই আচারটি বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম নিয়েছি। পুরো আমগুলো নিইনি, কিছুটা আম পান্না বানিয়েছিলাম, আর কিছুটা আমের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে নিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সারাদিন রোদে বসিয়ে রাখবো। তাহলে কি আমগুলো খুব সুন্দর শুকনো হয়ে যাবে, আমের মধ্যে জলটা থাকবে না। আর আমের মধ্যে জল থাকলে আচারটা কিন্তু বেশি দিন থাকবে না। আমগুলোকে রোদে শুকোতে দিয়ে এদিকে কিছু মশলা নিয়ে নিলাম। তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, খুব অল্প পরিমাণ মেথি, শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে আর সাদা সর্ষে, কালো সর্ষে খুবই সামান্য পরিমাণে নিয়েছি। যেহেতু আমি কম নিয়েছি, তো প্রথমে লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে শুকনো কড়াইতে একটু ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি টক মিষ্টি ঝাল চাটনির মতো আচারটিকে বানাবো, তাই মশলাগুলোকে খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগবে। তবে এখানে ধনেটা দিতে ভুলে গিয়েছিলাম, তো ধনেটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। তাহলে কি মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ মুচমুচে হয়ে যাবে, তখন মিক্সিতে পেস্ট করে নিতে সুবিধে হবে। তো এই যে দেখো, আমি এইভাবে একটু ঠান্ডা করে নিলাম। আর এদিকে কড়াইতে খুব বেশি তেল দেব না, অল্প পরিমাণে তেল দেবো, যেহেতু আমি এটা চাটনির মতো বানাচ্ছি। যদি আচারের মতো বানাতে চাও তাহলে আরও একটু তেল দিয়ে একেবারে আমগুলোকে ডুবো ডুবো করে রাখতে হবে। তো তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর কালারের জন্য আমি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়েছি, তাহলে না আচারের কালারটা খুব সুন্দর আসে। তেলটা গরম করে মশলাগুলো দিয়ে দেওয়ার পর এই যে দেখো, আমগুলোকে দিয়ে দিলাম। কি সুন্দর আমগুলো শুকনো হয়ে গেছে। একেবারে কড়া করে শুকনো করলে কিন্তু আবার আচারটা শক্ত শক্ত হয়ে যাবে, মানে আমগুলো পিঠের অংশগুলো একটু শক্ত শক্ত মতো লাগবে। তো তার জন্য দেখো খুব সুন্দরভাবে আমি জল শুকিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে যখন আমগুলোকে দিয়ে দেব, একেবারে গ্যাসের ফ্লেমকে কমিয়ে নাড়তে হবে, যাতে তেলের মধ্যে নাড়তে নাড়তে আমগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো ওদিকে তেলের মধ্যে আমগুলো সেদ্ধ হতে থাক, এদিকে ততক্ষণে আমি মশলাটিকে গুঁড়ো করে নিচ্ছি। হ্যাঁ, যখন কিন্তু পেস্ট বানাবে একেবারে মিহি পেস্ট বানাবে না, একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। তো এই যে দেখো, আমগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরমটাতে হাত দিতে পারছি না, কিন্তু বুঝতেই পেরেছো যে আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর নুনটা কিন্তু আগে থেকেই দিয়ে রাখবে, টেস্ট অনুযায়ী যদি পরে একটু লাগে তখন দিয়ে দেবে। তো এই যে দেখো, ছোট ছোট দানার চিনি ছিল বলে আমি আর পেস্ট করিনি, তবে চিনিটা আমি এখানে খুবই অল্প দিয়েছি। আমি কিন্তু এই আচারটাকে গুড় দিয়ে বানাচ্ছি, তাই আমি তোমাদের বলেছিলাম না যে এটা চাটনিই বলতে পারো। প্রতিদিন খাবারের শেষ পাতে এই আচারটা যদি দাও, মানে এই চাটনিটা যদি দাও, তাহলে কিন্তু সবাই ভীষণ তৃপ্তি করে খাবে। বিশেষ করে এই গরমে ঘেমে নিয়ে প্রতিদিন চাটনি বানানোর কোনো দরকার নেই, এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো। যখন খাবে বাটিতে বের করে ভাতের হাঁড়ির উপরে একটু বসিয়ে রেখো, তাহলে কিন্তু গরম গরম চাটনির মতোই খাওয়া হয়ে যাবে। তো নামানোর একটু আগে আমি ওই যে গুঁড়ো মশলাটিকে দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর কালার এসছে, গুড়টা দেওয়ার জন্য কিন্তু এত সুন্দর কালার হয়েছে। চিনি দিলেও কালার হয়, যেহেতু আমি রেড চিলি পাউডারও দিয়েছি। তো খুব বেশি ঝাল বা খুব বেশি টক কিন্তু থাকবে না, একটু মিষ্টি মিষ্টি থাকবে আচারটি।